এতক্ষণ মাঠের ভিড়, রাস্তার ভিড় সব সামলে তারপর আসলাম এই আপনজন ক্লাবের মাঠে। এখানেও বেশ একটা সুন্দর থিম করা হয়েছিল, খুবই সুন্দর প্যান্ডেলটা হয়েছিল। ভেতরের যদিও বা আমি অতটা বুঝে উঠতে পারিনি, তার আগেই চলে যেতে হয়েছে প্যান্ডেল থেকে। কিন্তু ভেতরে ঢুকে এমন ফিল হচ্ছিল না যেন কোনো একটা রাজবাড়িতে এসেছি, এরকম একটা ফিল হচ্ছিল। আর এই হলো মায়ের মূর্তি। তো এই মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে। তারপর আপনজন ক্লাব থেকে বেরিয়ে রাস্তায় এলাম। রাস্তায় দেখো শুধু লাইটিং আর লাইটিং, লাইটিংয়ের মেলা বসেছে না যেন, যেখানেই যাচ্ছি শুধু লাইটিং। আরে কালী পুজো মানেই তো লাইটিং, তাই না? আর এই লাইটিংয়ে মোড়া রাস্তা দিয়েই আমরা হেঁটে চলেছি অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে। এত কালারিং লাইটিংয়ের নিচে দিয়ে হেঁটে যেতে তো আমাদের বেশ মজা হচ্ছিল, কখনো রেড, কখনো ইয়েলো, আবার কখনো গ্রিন। এত কালারিং লাইটিংয়ের নিচে দিয়ে হেঁটে যেতে না মানে দারুণ মজা লাগছিল, ভীষণ ভালো লাগছিল। আর তারপরে এই যে প্যান্ডেলটা করা হয়েছে সামনে, তার থিম ছিল অপারেশন সিঁদুর, মানে কাশ্মীরের পেহেলগাঁওতে যে জঙ্গি হামলাটা হয়েছিল আর তারপর ভারতবর্ষ যেভাবে জবাব দিয়েছিল, তো সেইটাকে কেন্দ্র করেই এই থিমটা বানানো হয়েছিল। আর এখানে দেখো ছবি তোলায় ব্যস্ত সব ক্যাত মেরে। দিনটি ছিল মঙ্গলবার, দুপুরে ঠিক 2:45 হয়েছিল। দেশের আলাদা আলাদা প্রান্ত থেকে 40-এরও বেশি লোক একটি গ্রুপের সাথে কাশ্মীরের ঘাটিতে ঘুরতে গিয়েছিল। জায়গার নাম ছিল পেহেলগামের বৈসারান ঘাটি। নীল আকাশ, ঠান্ডা হাওয়া আর চারিদিকে সবুজ বনানী। পরিবেশ একদম শান্ত আর শান্তিতে ভরপুর। কিছু টুরিস্ট খোলা ময়দানে হাসি মজা করছিল, কিছু জন স্থানীয় দোকানের বাইরে রাখা চেয়ারে বসে অপরূপ দৃশ্যের মজা নিচ্ছিলেন। আর তখনই হঠাৎ সেই শান্তিকে ছিঁড়ে এক ভয়ানক শব্দ ভেসে আসে। জঙ্গিদের হাতে যাদের সিঁথির সিঁদুর মুছে গেল, সেই সিঁদুরের মান রক্ষার জন্য আজ তৈরি হলো অপারেশন সিঁদুর। শুরু হচ্ছে অপারেশন সিঁদুর। 3, 2, 1, now. Let's go.